এমপিওভুক্ত কর্মচারীদের নবম জাতীয় পে স্কেলের অন্তর্ভুক্তকরণ সহ কর্মচারীদের পদোন্নতি, বদলি ও ম্যানেজিং কমিটির প্রতিনিধিত্বের দাবিতে প্রতিনিধি সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন নামের একটি সংগঠন। শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলার ভটমারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য এবং বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আজিজুল হক রাজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমাদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী প্রতিনিধি হিসেবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলাম। আমাদের টিমের মধ্যে আমি মেম্বার ছিলাম। আমাদের বেতন ছিল 600 টাকা এবং 900 টাকা। অনেকে জানেন যে 600 থেকে 900 টাকা বেতন ছিল। সেই সময় ডিভাইড করে আয় এবং ব্যয় দেখে শিক্ষকদের করা হলো 25%, আর আমাদের কর্মচারীদের ছিল 50%। এই দীর্ঘ 17-18 বছর কিন্তু আপনারা এই 50% উৎসব ভাতা পেয়েছেন, নাকি পান নাই? কিন্তু বিগত অন্তর্বর্তী সরকারের সময় চালাকি আন্দোলন, একটি ষড়যন্ত্র আন্দোলন, নিজেদের অধিকার আমরা আজকে কর্মচারী নিতে পারি নাই। আমাদের কর্মচারী ভাইয়েরা অনেকে শিক্ষকদের আনন্দ উল্লাসের মধ্য দিয়ে গাড়ি বহর করে আমরা ঢাকায় দেয় শহীদ মিনারে অবস্থান করলেন। লাস্টের রেজাল্টটা হলো কি, আজিজ সাহেব নিজের স্বার্থের জন্য উনি 50% আমাদের উৎসব ভাতার কাজটা করে নিলেন, আর কর্মচারীদের জন্য আমি সেলিম মেসারের নেতৃত্বে 75% করার, ওনার দুদিন আগে কিন্তু আমি 75% করার জন্য প্রজ্ঞাপন জারি করে নিই। কিন্তু আমাদের এই সময় ওই অন্তর্বর্তী সরকারের সময় এই আজিজ গ্রুপের বাহাদুরি এনসিপি এবং জামাতের সাথে সহযোগিতা করে নিয়ে এবং বিএনপির বড় একটা অংশ তাদেরকে সহযোগিতা করে লাস্টে প্রজ্ঞাপন হলো আপনার যা ওনা করো তাই। এই অবসর এবং কল্যাণের এবং দল যখন নির্বাচিত ক্ষমতায় আসলেন, বিএনপি যখন ক্ষমতায় আসলেন, 2.5 মাস 3 মাস পরে পর্যবেক্ষণ করে একটি কমিটি উপহার হলেন। আজকে এই যে কমিটির মধ্যে দিয়ে এরা অবসরের আমাদের 14 জন, কল্যাণের আমাদের 14 জন, তাহলে 14 28, আর আমলার হলো 14 জন। এই নিয়ে একটা পরিষদ গঠন করা হলো। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে গত 15 তারিখে অনেকের ব্যাংকে কিছু অ্যাকাউন্টে টাকা এসেছে, কারো এসেছে 40,000, কারো এসেছে 1 লাখ। আসলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মানবিক প্রধানমন্ত্রী তাদের দিয়ে একটু উদ্বোধনী ঘোষণা করেছি যে ব্যাংকটা অ্যাকাউন্টটা সচল আছে কিনা। কারণ এই যতবার বিএনপি সরকার ক্ষমতা এসেছে, এই বিএনপি সরকারের শিক্ষক বান্ধব সরকার, শিক্ষক কর্মচারী বান্ধব সরকার। আজকে শতভাগ বেতন পেয়েছেন এই বিএনপি সরকারের কারণে, আজকে উৎসব ভাতা পেয়েছেন এই বিএনপি সরকারের কারণে, আজকে ইনক্রিমেন্ট পেয়েছেন এই বিএনপি সরকারের কারণে, আজকে আপনার আমার যে ইন্ডেক্স নাম্বারটা ছিল না সেই ইন্ডেক্সটাই কিন্তু বিএনপি সরকার দিয়েছে। এ সময় বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক লালের সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সচিব মঞ্জুরুল হক মোস্তফা মুন্না, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন বগুড়া মহানগর কমিটির আহ্বায়ক জহুরুল ইসলাম স্বপন, মদাতি ইউনিয়ন যুবদলের সভাপতি এবং উত্তরণ ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সদস্য রুকনুজ্জামান বাবুসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।